আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে চুলায় 2 ধরনের টি টাইম কেক। এই কেকগুলো চাইলে তৈরি করে সপ্তাহখানেক সংরক্ষণ করে খেতে পারেন। খেতে হবে দুর্দান্ত। খুব সহজ রেসিপিতে এই কেকগুলো তৈরি করেছি একই ব্যাটারে শুধুমাত্র 3টা ডিম নিয়ে। তো কিভাবে এই টি টাইম কেকগুলো তৈরি করে নিয়েছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নিয়েছি। কেক তৈরির ক্ষেত্রে প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণ ময়দা। 1.5 কাপ পরিমাণ ময়দায় আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চামচ পরিমাণ বেকিং সোডা। তো এই শুকনো উপকরণগুলো আমি চেলে নেব প্রথমে। চেলে এই শুকনো উপকরণগুলো একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। 3টি ডিমে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে বিট করে নেব যেন চিনিগুলো ভালো করে গলে যায়। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে পারেন। তো মিক্স করা হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর 1/4 কাপ দিয়ে দিলাম রান্নার তেল, আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো এগুলো দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দিব। শুকনো উপকরণ আমি একবারে দিব না, অল্প অল্প করে চেলে দিয়ে দিব। দিয়ে স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। একসাথে মেশাতে গেলে দেখা যায় দলা পেকে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। তো আমি 3 থেকে 4 বার এই শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধ জাল করা নিয়েছি। তো মেশানোর ক্ষেত্রে আমি এখানে এই দুধটা ব্যবহার করব। তো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একবারে দিব না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিব। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ অনবরত আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি কেকের, যেন ব্যাটারটা খুবই স্মুথ হয়। এইভাবেই তৈরি করে নিতে হবে এই ব্যাটারগুলো। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা এই পর্যায়ে কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাটারটা খুবই স্মুথ হয়েছে। একটা মোল্ডে আমি 4 ভাগের 3 ভাগ ব্যাটার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, আর এর মধ্যে অ্যাড করে দিব কিছু কিশমিশ। যেহেতু টি টাইম কেক, তো এগুলো দিলে খেতে ভালো লাগে, এই জন্য দিয়ে দিলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর একটা হাঁড়ি আমি বসিয়ে রেখেছিলাম প্রিহিট করার জন্য। তো এটা কিন্তু পুরোই গরম হয়ে গেছে। এখন আমি কেকের মোল্ড দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো রেখে দেব। আর যেই 1 ভাগ ব্যাটার রয়েছে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এগুলো দিয়ে আপনারা চাইলে চকলেট এসেন্স দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো আমার হাতের কাছে ছিল না, আমি দেইনি। তো এভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটা মোল্ডে আমি এই ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। ব্যাটারগুলো ঢেলে আমি ট্যাপ করে দিব, আর উপর থেকে দিয়ে দিব কিছু চকো চিপস। আপনারা চাইলে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন, কিন্তু টি টাইম কেকে এগুলো দিলে খেতে ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি দিয়ে দিলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। আর এখানে প্রিহিট করে রেখেছিলাম হাঁড়ি, এর মধ্যে দিয়ে দিলাম কেকের মোল্ড, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এই কেকটা যেহেতু হয়ে গেছে, আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। আর এই পরের কেকটাও কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আগে হয়েছে, এটা সময় লেগেছিল মাত্র 20 মিনিট। তো এই কেকটা হয়ে গেছে। 2টা কেকই হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন 2টা কেক আমি মোল্ড আউট করে নেব, আর আপনাদেরকে দেখিয়ে দেব এই কেকগুলো কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। চাইলে এই কেকগুলো তৈরি করে সপ্তাহখানেক সংরক্ষণ করে খেতে পারেন। তৈরি করা খুবই সহজ, আর অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, খেতেও দুর্দান্ত। তো এই কেকটা আমি এখন একটা চাকুর সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা সফট এবং নরম হয়েছে। খুবই সহজ রেসিপিতে আজকে কেকগুলোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই কেকটাও আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে কতটা সফট হয়েছে। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।